আসিয়ানের মেম্বার যদি আপনি ধরেন, তাহলে ডেফিনেটলি আমরা অনেক দূরে আছি। কারণ আমাদেরকে প্রথমে ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে ফুল মেম্বারশিপের প্রশ্ন আসে। এবং আসলে ফুল মেম্বারশিপের জন্য আসিয়ানের অনেক ধরনের কোঅপারেশনের প্রয়োজন হবে আমাদের, কারণ তাদের জিওগ্রাফিক সংজ্ঞার মধ্যেও আমরা পড়ি না। কিন্তু আমাদের এই ইস্যুটা আমাদের সামনে আছে, আমরা চাই আসিয়ানের সদস্য হতে। সেটা অবশ্যই সময় লাগবে এবং সময় বলবে যে কীভাবে আমরা এগোবো। আমাদের আপাতত সামনে হচ্ছে ওই সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া। আমরা ARF এর মেম্বার, সেটার মিটিং আমরা অ্যাটেন্ড করি, এইভাবেই আপাতত এগোচ্ছে। পররাষ্ট্র বিষয়ে বা এই ধরনের সম্পর্কের বিষয়ে খুব তাড়াতাড়ি কোনো প্রত্যাশা না করা ভালো। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, তুরস্ক কত বছর যাবৎ EU মেম্বার হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের প্রসেসও শুরু হয়েছে কিন্তু আজকে থেকে প্রায় 15 বছর আগে। তো আমাদের কিন্তু দেখতে হবে এভাবে যে আসলে তো যেহেতু জিওগ্রাফিক সংজ্ঞায় আমরা পড়ি না সাউথ ইস্টের সাথে, তাদের সাথে আমাদের একসাথে হতে হলে ফুল মেম্বার হিসাবে অবশ্যই আরও অনেক পথ পাড়ি দিতে হবে।